আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজ দেখাবো বাঙালির ফেভারিট মিষ্টি দই। দই ছাড়া আমাদের দেশে যেন কোনো নতুন মেহমান, বিয়ে শাদী কোনো কিছুই যেন মানে অসম্পূর্ণ থেকে যায়, স্পেশালি আমাদের সাতক্ষীরা খুলনা ডিস্ট্রিক্টে। তো মনোযোগ দিয়ে দেখবেন, প্রতিটি স্টেপে আমি দেখিয়ে দিব সব ধরনের ট্রিক্স। এখানে দেখতে পাচ্ছেন কতটা সলিড আর রংটাও অসাধারণ। এখানে আমি একটা ছাঁকনিতে দিয়ে দিচ্ছি কিছুটা দইয়ের বীজ। আমি নিয়েছি গ্রিক ইয়োগার্ট, কারণ আমরা যেহেতু দেশের বাইরে থাকি, আমাদের বাংলাদেশে দইয়ের বীজটা পাওয়া যায় না। 250 গ্রামের মতো নিয়েছি। 2 লিটার দুধ দিয়ে দিচ্ছি। দুধটা অবশ্যই হতে হবে ভালো মানের দুধ আর ফুল ক্রিম। প্রথমে আমি একটা স্টিকের সাহায্যে আমি দেখে মানে মার্ক করে নিচ্ছি কতখানি দুধ আছে, কারণ সব সময় চোখের আন্দাজে কিন্তু মাপা যায় না যে কতখানি কমলো আমার। ওকে, এখানে দিয়ে দিলাম চিনি 250 গ্রাম। আমি দইয়ে বেশি মিষ্টি পছন্দ করি না, তাই 250 গ্রামের মতো চিনি দিলাম। আর কিছুটা চিনি রেখে দিয়েছি ক্যারামেল করব বলে। তো এখন আমি আবারও চেক করে নিচ্ছি, আমাকে মাত্র 1/3 কমাতে হবে। সো এভাবে করলে আপনি কোনো সময় রং হতে পারবেন না। আর দুধটা বেশি ঘন হলে কিন্তু দই বসতেও চায় না। আমি এখানে প্যান বসিয়ে দিলাম। আমি 50 গ্রামের মতো চিনি দিয়ে দিয়েছি, ক্যারামেল করে নিব। দেখতে পাচ্ছেন এটা যেন বেশি পুড়ে না যায়, তাহলে রংটা আবার খুব বেশি লাল হয়ে যাবে। আমি গরম গরম দুধ দিয়ে দিলাম। প্রথম একটু দেখবেন স্টিকি ভাব আছে, কিন্তু জ্বালাতে জ্বালাতে ওই স্টিকিনেসটা চলে যাবে। আর রংটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর। এবার দইয়ের বীজটা আমি ভালো করে ফেটে নিব। ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এখানে অল্প একটু দুধ দিয়ে দিব। আর দুধটা যেন খুব বেশি গরম না হয়, তাহলে দুধটা ফেটে যেতে পারে। তাই অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে স্মুথলি মিশিয়ে নিতে হবে প্রথমে, মেন দুধের সাথে মিশানোর আগে। তো আমি এখানে ফেটে নিলাম ভালো করে। এখন দুধের টেম্পারেচারটা যেন জাস্ট কয়েক সেকেন্ড আপনি রাখতে পারেন, সেই রকম গরম অবস্থায় দিতে হবে। খুব বেশি গরম হলে কিন্তু দুধটা আবার ফেটে যাওয়ার ভয় থাকে। তাই টেম্পারেচারটা অবশ্যই ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে আমি একটা হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে একটু ফমি ফমি ভাব আসে। মিশিয়ে নিয়ে আমি এবার 2 রকম কাচের গ্লাসেও দিলাম আর একটা মাটির পাত্রেও ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সামান্য স্মোক এর ভিতর থেকে আসছে, ধোঁয়া উঠছে খুব সামান্য। তো এই অবস্থায় এবার আমি এটাকে ভালো করে ফয়েল পেপার দিয়ে মুড়ে আমি ওভেনের ভিতরে রেখে দিব। কিন্তু ওটা টেম্পারেচার যেন 50 ডিগ্রির থেকে বেশি না হয়, আর নট মোর দ্যান 2 আওয়ার্স। 2 আওয়ার্সের বেশি যেন এর মধ্যে না রাখা হয়। ওকে, অনেকে রাখে ওভারনাইট, বাট অনেক সময় বেশি হিটের কারণে দুধটা কিন্তু দইটা লালা ভাব চলে আসে, আর তখন ওইটা দইয়ের মজাটাই যেন চলে যায়। তো আমি এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি টাওয়েল দিয়ে ভালো করে মুড়িয়ে। এই অবস্থাতেই আমি ওভেনের ভিতরে ঢুকিয়ে দিব। আর মনে রাখবেন যে মাঝপথে যেন দইটা নাড়া না পড়ে।
যেমন অনেকে আবার দেখছে 2-3 ঘন্টা পরে যে আমি দেখি দইটা ভালো রকম বসছে কিনা। ওই যে একবার নাড়া লাগলে দইটা কিন্তু বসে না, এটাও একটা ট্রিক্স। তো আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম, এখন ওভারনাইট পরে আমি দেখিয়ে দিচ্ছি। আমি সবগুলোই দেখিয়ে দিব এবং কেটে দেখিয়ে দিব যে এটা কতখানি সুন্দর বসছে। আপনি এরপরে এই অবস্থায় রাখার পর মানে বের করে আপনি ফ্রিজেও রাখতে পারেন কিছু সময়ের জন্য। আমি কেটে দেখাচ্ছি। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে আমাকে সাপোর্ট দিবেন।